Hello viewers, I am Dr. Manjit Sarkar, consultant laparoscopic GI, onco and general surgeon and physician, fellow in gastroenterology and certified in the oncosurgery. আজকে আমরা একটা ইউনিক কেস নিয়ে একটু শর্টে আলোচনা করব। আজকেই বর্ধমান মেডিকেল হাসপাতালে আমরা একটা অপারেশন করি। আজ এত অপারেশন আমরা করেছি, কিন্তু আগে কোনো অপারেশন নিয়ে খুব একটা আলোচনা আমরা করিনি। তবে আমার মনে হলো যে এই অপারেশনটা নিয়ে একটু আপনাদের সাথে শেয়ার করি, কারণ ইউনিক জিনিস শেয়ার করতে সবারই ভালো লাগে। তো ব্যাপারটা হলো যে মেসেন্ট্রিক টিউমার। তার আগে বলে দিই যে মেসেন্ট্রি ব্যাপারটা কি। আমাদের খাদ্যনালী থাকে, তার মধ্যে স্মল ইন্টেস্টাইন রয়েছে, লার্জ ইন্টেস্টাইন রয়েছে, এবং তাদেরকে ব্লাড সাপ্লাই দেওয়ার জন্য এক ধরনের চাদরের মতন জিনিস থাকে, এবং তার মধ্যে গাছের কাণ্ডের মতন যেরকম ডালপালা থাকে সেরকমভাবে রক্তনালিকাগুলো ডিভাইড হয়ে গিয়ে তাদেরকে সাপ্লাই দেয়। এখন কেন এইটা সম্পর্কে এত কিছু কথা বলছি? ব্যাপারটা হলো, টিউমারটা হলো এই মেসেন্ট্রি নামক চাদর থেকে বেরিয়েছে। এবং মেসেন্ট্রিতে অনেক রকমের টিউমার হয়ে থাকে, ভালো টিউমারও যেমন হয়, খারাপ টিউমারও হয়, কিছু সিস্ট হয়ে থাকে। তো আমরা ইউজুয়ালি যেটা দেখতে এবং শুনতে অভ্যস্ত সেটা হলো মেসেন্টেরিক সিস্ট। কিন্তু দুর্ভাগ্যবশত এই পেশেন্টের ক্ষেত্রে সাসপেক্টেড মেসেন্টেরিক টিউমার আছে, যেটার কিন্তু ম্যালিগনেন্ট পোটেনশিয়াল মানে ক্যান্সার হওয়ার চান্স কিন্তু অনেকটাই বেশি। তো যাই হোক, এই টিউমারটি আমরা আজকে পেট খুলে দেখতে পাই, এবং টিউমারটি দেখা গেছে যে গাছের যে মূল শাখা হয় না, ডাল হয় যেখান থেকে অনেক শাখা প্রশাখা বেরোয়, সেই ডালের সাথে অর্ধেকটা অংশ ধরে রেখেছে। এবং এই ডালের যদি কোনো কারণে ইনজুরি হয়ে থাকে, তাহলে কিন্তু এই যে খাদ্যনালীগুলোর কথা বললাম, যে স্মল ইন্টেস্টাইনের কথা বললাম, সেই স্মল ইন্টেস্টাইনটা পুরোটাই কিন্তু পচে যাবে। এই ক্ষেত্রে অপারেশনটা রিস্ক এই কারণেই, কারণ এটা মেন যে কাণ্ড সেটাকে ধরে নিয়েছিল অনেকটাই। তাই সেই জায়গা দিয়ে টিউমারটাকে ধীরে ধীরে বার করাটা প্রচণ্ড চ্যালেঞ্জিং ছিল, এবং চ্যালেঞ্জিং বলেই আপনাদের কাছে এটা আমি তুলে ধরছি একটা ইউনিক কেস হিসেবে। ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি, তাতে আপনারাও একটু এই টিউমার কতটা অ্যাগ্রেসিভ হতে পারে সেটা সম্পর্কে একটু অবগত হবেন। তো টিউমারটি আমাদের মূল কাণ্ড বা বললাম সুপিরিয়র মেসেন্ট্রিক আর্টারি এবং ভেন, এটার সাথে লেগেছিল অনেকটাই, এবং টিউমারটা অনেকটাই বড়, ধরে রাখুন মোটামুটি 20 থেকে 25 সেন্টিমিটার হবে। এবং টিউমারটা শুধু ধরেই নেই, এমন জায়গাটায় ধরে রয়েছে সেখান থেকে টিউমার বার করা খুবই ডিফিকাল্ট। অনেক সার্জেনরাই এই এত বড় অপারেশনের রিস্ক নিতে চান না, কারণ এক্ষেত্রে পেশেন্টের জীবনের ঝুঁকি যেমন থাকে, পেশেন্টের খাদ্যনালী পচে যাওয়ারও কিন্তু অনেক চান্স থাকে। এমনি মেসেন্ট্রিতে যে টিউমারগুলো হয়ে থাকে তার পার্সেন্টেজ মোটামুটি বলা চলে 1 লাখের মধ্যে 1 থেকে 2টো হতে পারে। সেগুলো মেনলি বিনাইন। এখন বিনাইন যদি 1 লাখে 1 থেকে 2টো হতে পারে, তাহলে ক্যান্সার হওয়ার চান্স তাহলে কতটা কম বুঝতে পারছেন। তো সেই রেসপেক্টটা ইউনিক। ক্যান্সার অনেক সময় কি হয়, এরকম ক্ষেত্রে ছড়িয়ে পড়ে পেটের মধ্যে। তো আমরা বিভিন্ন অর্গানসে চেক করে দেখি যে টিউমারটা অন্য কোথাও ছড়িয়ে যায়নি, বা পেটে ওরকমভাবে কোনো জল জমেনি। তার জন্য আমরা ডিসিশান নিই অপারেশনটা করার। এবং অপারেশনের সময় দেখা যায় কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়। তার মধ্যে একটা তো বললামই, যে মেন যে ভেসেল সুপিরিয়র মেসেন্ট্রিক আর্টারি এবং সুপিরিয়র মেসেন্ট্রিক ভেনের অনেকটাই ধরে নিয়েছে। তাই সেই প্লেন দিয়ে ডিসেক্ট করা কিন্তু খুবই কঠিন কাজ। তো আমরা পুরোপুরি সাকসেসফুল হয়েছি এই অপারেশনটা করতে, এবং আমরা টিউমারটা বার করতে সাকসেসফুল হয়েছি। এবং বর্তমানে পেশেন্ট ভালো রয়েছে। পেশেন্ট এখনও 4 থেকে 5 দিন হসপিটালে ভর্তি থাকবে। আস্তে আস্তে আমরা পেশেন্টটাকে ডিসচার্জ করব, তারপরে ফলো আপে আসবে। অবশ্যই বায়োপসিতে যদি এর ক্যান্সার বেরোয়, কেমো তো চলবেই, এবং সেই ক্যান্সারটা কীরকম গ্রেডের, মানে খারাপ কতটা হতে পারে তার উপর বেস করে কেমো চলবে, কতদিন চলবে সেটা বাকি রেডিওথেরাপি বা অঙ্কোলজিস্ট ঠিক করবেন। তো যাই হোক, এটাই আপনাদের সাথে শেয়ার করার ছিল। আশা করি আপনাদের
ভালোই লাগবে। থ্যাংক ইউ, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।